গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটাতে আমি ডাবল লাইনের ভুট্টা করেছি। আজকে দেখেন, আজকে আমি এটা সিঙ্গেল লাইন করেছি। হ্যাঁ, সিঙ্গেল লাইন, তবে 24 থেকে 25 ইঞ্চি দিয়েছি। দেখেন ভুট্টার সাইজ কীরকম হয়েছে। ভুট্টা সব মোটা মোটা, ভিতরে দেখাও। ভুট্টা দেখেন একেবারে সামনে থেকে, আমরা নর্মালি যখন ভুট্টা গাছ দেখি তখন সামনের ভুট্টা মোটা দেখি, এটা সামনে পিছনে ভিতরে ভিতরে দেখা, ভিতরে দেখা, ভিতরে পর্যন্ত একই রকম মোটা ভুট্টা হয়েছে। এখন আমার এই ভুট্টাটা ভালো হওয়ার পিছনে একটা কারণ হলো যে আমি সঠিক সময় সঠিক পরিচর্যা অবলম্বন করেছি। যেমন গতকালকে আমি পানি দিলাম এই জমিটাতে, ও পানি দেওয়া কাজে সহযোগিতা করছে। হ্যাঁ, আর আজ ভাই আজকে আসছে, ভাই আজকে আসকে আমার ভুট্টাটা দেখে, মানে খেতে বললাম, ভুট্টাটা খেতে দেখে আসছে তো পানি শুকাইছে কিনা দেখে। কি বুঝলা? ভুট্টা মোটামুটি রেজাল্ট ভালো, 33-55 92, এটা মনে করেন রেজাল্ট ভালো। ভুট্টা যা পরিমাণ আজকে দেখলাম, দেখে মনে করেন যে এলাকার মধ্যে এই ভুট্টাটা ফার্স্ট। বকটুমা বাজারে এরকম, বকটুমা বা অথবা বীরগঞ্জের মধ্যে এরকম আছে ভুট্টা? আমি এখনো দেখি নাই এরকম ভুট্টা। আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক উন্নত নামের ভুট্টা যে এরকম হয়। এবারকার বছর আমি পহেলা দেখলাম আর কি। আচ্ছা, আমার পাশে আরেকজন জমি যে ভুট্টা চাষ করছে, ওখানে কলার জমিতে ভুট্টা কাটছে। ওই ভুট্টাটা, বড় ভুট্টাটা, এটা খুব সুন্দর ভুট্টা হয়েছে। আমি ভুট্টা খেতে আসতাম যখন, যখন আমার গাছ যখন এত ছিল, মানে ওনার গাছ যখন এত ছিল, হ্যাঁ, এই সাইজ, তখন আমার ভুট্টা তো এরকম সাইজ ছিল। তা আমি দেখতাম আর আফসোস করতাম যে আলহামদুলিল্লাহ, আমার আফসোস বলতে ওই আফসোস না, যদি আমি ওইরকম পরিচর্যা করে সুন্দরভাবে ভুট্টা করতে পারতাম, এটা আমার খুব ভালো লাগতো। তো আলহামদুলিল্লাহ আমার ওই ক্ষেতের চেয়ে কোনো অংশে ভুট্টা কম হয় না, এবং গাছ আলহামদুলিল্লাহ ভিতরে বাইরে এক সমান হয়েছে। এখন যে পন্থাগুলো অবলম্বন করবেন, যে পরিচর্যাগুলো অবলম্বন করবেন, সেটা হলো আপনারা জমির প্রাণ হলো জৈব সার ব্যবহার করবেন জমিতে। আপনি যদি গোবর সার ব্যবহার করেন, গোবর সারের পাশাপাশি কিছু ভার্মি কম্পোস্ট বা ট্রাইকো কম্পোস্ট ভালো মানের, এগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। আমি এই জমিতে ব্যবহার করেছি, যার ফলে কিন্তু গাছের রেজাল্ট খুব ভালো আসছে। মানে ওই জমিগুলো, ওই সারগুলো আপনার জমির প্রাণ হিসেবে কাজ করবে। আর নর্মালি আমরা কী করি, যে এই যে রাসায়নিক সার ব্যবহার করি, এর পাশাপাশি কিছু মৌন রাসায়নিক সার রয়েছে, যেমন হলো সালফার, জিঙ্ক, বোরন, হ্যাঁ, আপনার হলো এই ধরনের কিছু জিনিস আছে যেগুলা পরিমাণে কম লাগে, কিন্তু ওগুলো যদি আমরা অনুখাদ্য হিসেবে দিতে পারি, তাহলে আমাদের এই গাছগুলো ভালো ফলন হবে। আমি আলহামদুলিল্লাহ সবগুলো মাটিতে যে ধরনের 16-17 ধরনের উপাদান লাগে, সব ধরনের উপাদানই এই জমিতে ব্যবহার করেছি, যার কারণে আলহামদুলিল্লাহ খুবই ভালো হচ্ছে। দেখেন প্রত্যেকটা গাছ দেখেন, খারাপ হবে না, এখানে ভালো গাছ, এখানে খারাপ এনে না, দেখেন এই যে মোটা গাছ, সব মোটা গাছ। হ্যাঁ, এই হলো ব্যাপার। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।